গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করব বন্ধুরা। আর উঠেছি আজকে অনেক সকালে। সকালে উঠলে কি হবে, ছেলেকে ডাকছে উঠছে না, মেয়ের তো ওঠার প্রশ্নই নেই। মেয়ে তো মানে কি বলবো, কালকে যা করেছে। চলো, চা হয়ে গেছে। বাবার বিস্কুটটা নিয়ে ঘরে লাইটটা অফ কর। ও মিঠি, আসো। দেখো, ব্রাশ করে ঘরে চলে এসছে, মুখ ধোবে না, তো দুষ্টু। ওর বাবা তো চলে গেছে ভোরবেলায়। আর চা খেতে 10টা বাজলো, ওঠে আর না, কেউ ওঠে না। একা একা ভাল লাগে চা খেতে, বলো? ভাল লাগে না। আর সারা রাত্রির ঘুমাতে দেয়নি মেয়ে। এই বলছে আমার মুন্ডুটাকে নিয়ে নিল, আবার বলছে আমার পেন্সিলটা কে নিয়ে নিল, আমার বইয়ের ব্যাগটা কে নিল। কি চিৎকার! উঠে বসে মানে 3বার 4বার ঘুমিয়ে গেছে রাত্রিবেলায়। চোখের তলা দেখেছো কি অবস্থা? দুপুরবেলা তো ঘুমাতে পারি না, একটু ফোনটা নিয়ে ব্যস্ত থাকি। আর রাত্রিবেলা মেয়েটা এরকম উৎপাত করে, চিৎকার করে, ওটা ঘুমোতে দেয় না, পাশ ফিরে শুতে দেয় না। মানে একটা হাতের উপরে মাথা রাখে আর একটা হাত ওর গলার উপর দিয়ে। আমার হাতটা কালকে থেকে এত যন্ত্রণা করছে, আমি ছেলেকে খালি বলছি কি হাতটা টিপে দে। এই জায়গাগুলো এত যন্ত্রণা করছে, রাখতে পারছি না আমি হাত, এত কষ্ট হয়। কবে যে এই দিনগুলো পার হবে না আমি জানি না। হাতের উপর প্রচুর প্রেশার পড়ে, হাতের উপরে। কি অবস্থা! বাড়ির গাছের কলা লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে। হ্যাঁ, এর তো ভীষণ প্রিয়। তুমি কোলা খাও না তো? এই কৃষ্ণা রানী না, বেশ কি করতে বলেন তো আপনার মা? বাড়ির গাছে কলাগুলোকে নিয়ে নিয়ে হ্যাঁ, কি স্বভাব সত্যি, আশ্চর্য হয়ে যায়। আর এটাও কলা খেতে খুব ভালোবাসে। একটা একটা হর্ষ দীর্ঘই লিখেছে, দেখ। তার আবার ইয়ে দেয়নি, মাত্রা দেয়নি, ডবল করে লিখেছে একটা। মানে ওটা মানে সুন্দর হয়নি দেখতে। ও আমি একটু খাই কি খেয়েছিস? তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। আজকে দেরি হয়ে গেল আসতে। স্নান করে ডিমের অমলেট করে ভাত খাওয়া হলো। সে ওই ডিম ভাজা করাতেই না আমি ডালটা ভেজে নেবো, কারণ ডালটা তো ধুতে হবে, আর ভেজে ছাড়া ধোয়া যাবে না। ডালটার মনে হচ্ছে পরিমাণটা কম হয়েছে, একটু দিতে হবে। তো দিয়ে দিলাম ডালটা। ডালটা তো ধুয়ে ভাজা যাবে না, তাই ভেজে নিয়ে ধুয়ে নেব। মুগের ডালও আমি তাই করি, ভেজে নিয়ে ধুয়ে নিই। আপনারা কীভাবে বিউলির ডাল রান্না করেন আমাকে একটু জানাবেন, কারণ আমি বিয়ের আগে কোনোদিন বিউলির ডাল রান্না করিনি। আর আমার শাশুড়ি মা বিউলির ডাল রান্না করতো মৌরি, তেজপাতা, ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরে বাটা আর মৌরি বাটা দিত। আর নামানোর সময় তেজপাতা আর একটু মৌরি বাটা দিয়ে নামাতো, একটু মিষ্টি দিত, হালকা হলুদ। আমি ওইভাবে রান্না করি। তো বাড়িতে সবাই ভালো খায়, আমি খুব একটা ভালো খাই না বিউলির ডালটা, যেহেতু একটু পিছলা পিছলা করে না, স্লিপ স্লিপ করে, নাল টাইপের হয়, ওই জন্য। বিউলির ডালটা আলু পোস্তর সাথে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি করব আলু ভাজবো। হয় আলু ভাজবো, না হলে ফুলকপির বড়া করব, এই করব। সরো। তো বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো, ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কড়ার মধ্যে সেদ্ধ করেছি। আর এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে। কি কি বেটেছি দেখাচ্ছি। এই দেখো, বেটেছি হচ্ছে তেজপাতা, আর এটা হচ্ছে মৌরি বাটা, এটা হচ্ছে আদা বাটা। পেঁয়াজ রসুন আমার লাগবে না ডালের জন্য, ওটা আমি করেছি ডিমের জন্য। তো আমি এখন ডাল সাঁতলাবো। দেখো কী দিয়ে মশলা দিই, কী কী মশলা দিই আর কি। তো বন্ধুরা, এখানে মৌরি, তেজপাতা, ফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছে আদা বাটা, এটা মৌরি তেজপাতা বাটা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন হলুদ। ক্যামেরাটা ধরে আর একটা দিয়ে তো মশলাগুলো পরপর দেওয়া যায় না, ওই জন্য আমি এইভাবে দিয়ে দেখিয়ে দিলাম। চিনিটা দেওয়া হয়নি। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা খুব বেশি গলিয়ে ফেলিনি আর কি, একটু গোটা গোটা থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। ডালটা ঢেলে দেবো এখন। ডালের মধ্যে আমি হলুদটা দিলাম না, একটা গন্ধ বেরোবে,
মশলার মধ্যে যদি ডালটা কষানোর সময় দিই না তাহলে হলুদের গন্ধটা বেরোবে না, সেই জন্য আমি এইভাবে দিলাম। ডালটা খুব বেশি পাতলা হবে না, ঘনই করবো। একটু জল দেবো। বন্ধুরা দেখো চিনি, এই যে এটা দেবো, চিনির চামচ, সব কিছুর চামচ আমার মেয়ে নিয়ে নেয়, কোথায় যে খেলে ফেলে দেয় কি বলবো, আর একটা চামচ রাখে না ও। ওই জন্য হাত দিয়ে দিলাম, আবার খুঁজে পাবো কোথায় চামচ, তারপর আবার নিয়ে এসে রাখবো। চা পাতার কৌটোর, দুধের কৌটোর, চিনির কৌটোর, সমস্ত কিছুর চামচও নিয়ে নেয়। এমনকি আমরা এমনি চামচও পাই না, টুকটাক খাবার খাওয়ার জন্য একটু চামচ লাগে, সব ওর খেলনার ব্যাগের মধ্যে থাকে। তো ডালটা ফুটুক, নামাবো, তারপরে দেখা হবে। নামানোর আগে কাজ আছে, মৌরি আর তেজপাতা বাটাটা সম্পূর্ণ নিয়ে নিই, এটা একটু দিয়ে দেবো। তো বন্ধুরা ডাল ফুটে গেছে ভালো মতন, নামাবো, মিষ্টিও দিয়ে দিয়েছে, আর এটা মৌরি আর তেজপাতা বাটাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো, আর নামিয়ে দেবো, ব্যাস। তো বন্ধুরা দেখো ডিম কষা করব, ডিম ভেজে রেখেছি, ওখানে রাঙ আলু ভেজেছি, ও বাবা খাবে ডালের সাথে। আর এখানে পেঁয়াজ ভাজা চলছে, আজকে ডিম টমেটো দেবো না ডিম কষাতে, টমেটো ছাড়া করব। আর এই দেখো লাল শাক কেটে রেখেছি, লাল শাকও ভাজবো। আসলে একটা একটা করে আমি কাটাকাটি করছি আর একটা করে রান্না করছি। আমার মেয়েটা না এত ডিস্টার্ব করে, এত দেরি করিয়ে দেয় সব কিছুতে, আর পেরে উঠি না আমি সকালবেলা, হুড়োহুড়ির মধ্যে চলে। তো দেখা হবে, আমি শাকটা ভেজে নিই একদম শেষে, আর রান্না দেখাবো না, ডালটাই দেখালাম। ওইভাবে ডালটা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখো লাল শাক ভাজা হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট, মেয়েকে দিয়ে দিয়েছি খেতে ওদিকে। এ দেখো ডিম কষা করেছি, এক্ষুনি চলে আসবে শোনা বাবা। হ্যাঁ এ দেখো আলু ভাজা তো দেখালামই, আর ডাল। আর আমার ইচ্ছে করছে না যে ওই আলুগুলো ভাজবো, আমার আলু ভাজা করতে হবে বাবা, খাবো যখন, যদি বাবা বলে একটু পাঁপড় ভেজে নেবো। হ্যাঁ আমার ইচ্ছা করছে না এত কিছু করতে রে। এই দেখো চলে গেল উঠে, বস না সোনা মা, বস না, চা খাও, আসো আসো। ওই দেখ কি করে, দেখ। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু চা খাবো, এখন আমাদের টি টাইম, তাই না? এই দেখো আমাদের পাগলি, দেখো আমার মাথা যন্ত্রণা করছে, ঘাড়ে ব্যথা করছে, পাগলিটা আমাকে ঘুমোতে দেয় না একদম রাত্রিবেলা। তুমি আমার ফিরে শো মা, তুমি আমার ফিরে শো, আমার ফিরে শো, মানে আমার দিকে ঘুরে শো, ওর দিকে না ঘুরে শুলে ওর হবে না। কি করে যে টের পায় আমি জানি না। কিছু নেই, তোর মাথায় কি, তো ডাক্তারবাবু বলেছে মাথায় তেল দিতে নাই, কাকের বাসা হয়ে রয়েছে চুলটা, মাথাটা দেখো দেখো দেখো। ছিটিয়ে নিয়ে বসেছে, ময়দা নেবে তুমি? ঠিক আছে দেবো দেবো দেবো, দাঁড়াও তুমি খেয়ে নাও, তোমার জন্য লুচি বানিয়েছি দুটো, আটার জারটা সরিয়ে দেয়। তো বন্ধুরা রাতের খাবার দাবার আমাদের রেডি। আজকে মিঠি সোনার বাবা যাবে ডিউটিতে, আর কালকে ক্যান্টিন বন্ধ, ওই জন্য একটু সকালের জন্য টিফিন করে দিচ্ছি। করলাম ডাল ছিল, ফুলকপির বড়া করলাম, আর মটরশুঁটির ঘুগনি করলাম, কাঁচা মটরশুঁটির ঘুগনি। আর মিঠি সোনা লুচি খেতে চেয়েছে, আটা দিয়ে দুটো ওর মতন বানিয়ে দিয়েছি ফুলকপির বড়া ভাজার তেলে। এই নাও নাও, এখন ও আটা নেবে, 4টে রুটি করে দেবো, কালকে বাসি রুটি খেতে হবে। ঠিক আছে, তোমার আর এদিকে ই করতে হবে, তোমার সিনেমা দেখাতে হবে না।